জবাব দিতে হবে। কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না। অনেক বয়স্ক বাপজি আছে আমার, তাদেরকে যখন বলি যে কম করে সূরা ফাতিহা কিংবা তার সাথে সাথে অন্য একটি সূরা ভালোভাবে কোনো মৌলভী সাহেবের কাছে গিয়ে আপনি শুধরে নেবেন, নচেত নামাজ হবে না। তারা বলে বয়স্ক হয়েছি, বুড়া হয়ে গেছি, আর আমাদের দ্বারা শিখা যাবে না, শিখতে পারবো না। আল্লাহ এটাকে মানবে না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। মুসলমান যখন হতে পেরেছেন তখন আপনাকে এতটা জ্ঞান অর্জন করতেই হবে যে জ্ঞানের দ্বারা আপনি আল্লাহর ইবাদত ভালোভাবে করতে পারবেন, নচেত আপনি মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। আশ্চর্য লাগে, আমি আমার গ্রামের কথা বলছি যে একটা ছেলে সে বিয়ে করার জন্য তার বাবাকে বলছে আমার বিয়ে দিয়ে দাও, নচেত আমি কাউকে নিয়ে পালিয়ে যাব। এই অবস্থা হয়েছে আমাদের সমাজের পরিস্থিতি। কিন্তু আমি সে ছেলেটাকে বলছি যে তুমি কি কলেমাটা জানো? বিয়ে তো করবে, তোমার শ্বশুরেরা তোমাকে দেখতে আসবে, কলেমা জানো? সে বলছে না কাকা, কলেমা আমি জানি না। তাহলে সে মুসলমান কি করে হলো? কি করে সে মুসলমান হলো? অনেক সন্তানকে, ছেলেকে আমি জিজ্ঞেস করি আমাদের মাবুদকে, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিককে জানে না। আল্লাহ এক না এক চাইতে বেশি, আল্লাহ কোথায় আছে এই সমস্ত ছোট্ট ছোট্ট জ্ঞান আমাদের সন্তানেরা জানে না। তাহলে মুসলমান কি করে হতে পারবে? আল্লাহর নবী বললেন ইকরারুন বিল লিসান। হাদিসের ভিতরে পাওয়া যায় একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের মুখের দ্বারাতে স্বীকার না করবে, নিজের মুখের দ্বারাতে উচ্চারণ না করবে, যতক্ষণ পর্যন্ত কালেমা তাইয়্যিবা না পড়বে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এই জন্যই দেখবেন যখন বিয়ে দেয়, আপনাদের দিকে আছে কিনা জানি না, ঝাড়খণ্ডে আছে, বিয়ের আগে সেই ছেলেকে কলমা পড়াতে হয়। আচ্ছা, আপনাদের দিকে বিয়ের আগে তাকে কলমা পড়ায় কিসের জন্য জানেন? হতে পারে সে জীবনে কোনোদিন মক্তব যায়নি, কোনোদিন মসজিদের মুখ দেখেনি, কোনোদিন সে কলেমা পড়েনি, মুসলমান হয়নি। আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো, মুসলমান বানিয়ে দাও, তারপরে তাকে বিয়ে দেবো। নচেত কোরআন হাদিসের ভিতরে কলেমা পড়াতে হবে এরকম কোনো হাদিস নেই। তাহলে কেন পড়ায়? এই জন্য যে আপনার সন্তান হতে পারে কোনোদিন কলমা পড়েনি, মুসলমানই হয়নি, তাহলে কি করে তাকে মুসলমান, আমার মেয়ের সন্তান, আমার বিয়ে তার সঙ্গে দেব? এই জন্য প্রথম স্টেপ যেটা হলো মুসলমান হওয়ার জন্য, সেটা হলো যে আপনাকে আপনার সন্তানকে কলেমা পড়িয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। আজকে আমাদের সন্তান যখন ছোট থেকে বড় হয় তখন আমরা তাদেরকে গান দিতে শেখাই, তাদেরকে আমরা গান বলতে শেখাই, আমরা তাদেরকে অন্য কথা বলতে শেখাই, কিন্তু কলেমা আমরা শেখানোর না। বড় হয়ে গেল, বিয়ের বয়স হয়ে গেছে, বালিগ হয়ে গেছে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তারপরেও সে কলেমা পড়েনি, মুসলমান কি করে হবে? আল্লাহ বলেছেন বান্দারে, পৃথিবীতে যদি সুখের জীবন চাও, আপনি যদি চান আপনার সন্তান পৃথিবীতে সুখ শান্তির সাথে জীবন যাপন করো, তাহলে আপনার সন্তানকে মুমিন বানাতে হবে, নচেত সুখ শান্তি পাওয়া যাবে না, মুমিন হতে পারা যাবে না। প্রথম স্টেপ হলো যে আমাদেরকে মুখের দ্বারাতে উচ্চারণ করতে হবে। সবাই বলেছেন তো, একবার বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা এমন একটি কলেমা যে কলেমা পড়ে এখন আপনারা দেখবেন যে হিন্দুদেরকে মুসলমান বানানো হয়। দ্বিতীয় কাজ, যে কাজটা করলে আপনি মুমিন হতে পারবেন, সেটা হলো তাসদীকুল বিল জিনান। শুধু আমরা মুখে কলেমাটা পড়ে নিলাম, এটা যথেষ্ট নয়। মুমিন হওয়ার জন্য নিজের অন্তরে বিশ্বাস করতে হবে, নিজের হৃদয়ে, নিজের মনে তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, মেনে নিতে হবে। এই কলেমাটাকে মেনে নিতে হবে এবং এই কলেমার উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। কেমন করে বিশ্বাস করবেন জি ভাই? কেমন করে বিশ্বাস করবেন?
আপনি বলবেন কলেমা পড়ে নিয়েছি মাওলানা, আমি মুলবি সাহেব হয়ে গেছি, না আমি মুমিন হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। হাদিসের ভিতরে পাওয়া যায় কলেমা পড়ে নিলে মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। দ্বিতীয় কাজ যেটা আপনাকে মুমিন হওয়ার জন্য করতে হবে সেটা হলো তাসদীকুন বিল জিনান। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন কলেমা আমি পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম, জান্নাত চলে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব, না না না। মুমিন হওয়ার জন্য দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে, নিজের হৃদয়ে বিশ্বাস করতে হবে। এটা তখনই হবে যখন আপনি সেই কলেমার মানে বুঝতে পারবেন। যদি আপনি অন্তর থেকে বিশ্বাস না করেন, কলেমা আপনি মুখের দ্বারা উচ্চারণ করলেন, পড়ে নিলেন, কিন্তু সেই কলেমার উপরে বিশ্বাস না করলে মুমিন হতে পারা যাবে না, মুসলমান হতে পারা যাবে না। কেন বলি? যে মক্কার কাফেরেরা, মুনাফিকিরা, তারা কি করেছিল? তারাও কলেমা পড়েছিল। আল্লাহর নবীর সামনে এসে একবার নয়, দুইবার নয়, কতবার কলেমা পড়লেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুনাফিকদের ঈমানকে গ্রহণ করলেন না, বরং আল্লাহ তাদেরকে কলেমা পড়ার পরেও তাদেরকে জাহান্নামী বললেন। আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা হবে রে তাদের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে হবে। কলেমা তারা পড়লো কিন্তু অন্তর থেকে বিশ্বাস করলো না, এই জন্য আল্লাহ তাদেরকে মুমিন বলেনি। এর মানে হলো অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আর অন্তর থেকে বিশ্বাস কখন করবেন? যখন তার মানে জানবেন, তার মানে বুঝবেন। মানে কখন বুঝবেন? যখন মক্তবে যাবেন, যখন মাদ্রাসাতে যাবেন, মাওলানা সাহেবের কাছে বসবেন, বসার পরে বলবেন এই কলেমার মানেটা কি মাওলানা সাহেব আমাকে বুঝিয়ে দেন। তারপরে যতক্ষণ পর্যন্ত নিজের হৃদয়ে, নিজের মনে আপনি বিশ্বাস না করবেন, মুমিন হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। কি এর মানে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোন উপাস্য নেই, কোন মাবুদ নেই যার ইবাদত করা যাবে, যার উপাসনা করা যাবে। এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার বান্দা। এটা হচ্ছে তার মানে। হৃদয় থেকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, মন থেকে মেনে নিতে হবে যে এক আল্লাহরই ইবাদত করা চলবে, অন্য কারো ইবাদত করা চলবে না। শুধু মুখে পড়লেন কালেমা, কালেমা আপনি পড়ে নিলেন, কিন্তু মন থেকে আপনি তার উপর বিশ্বাস করলেন না, নিজের অন্তর থেকে বিশ্বাস করলেন না। আল্লাহ বলছেন বান্দারে মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ার সাথে সাথে তুমি তার উপরে বিশ্বাস না করবে। বিশ্বাস করা মানে হলো আপনাকে মেনে নিতে হবে পৃথিবীর ভিতরে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না, অন্য কারো পূজা করা চলবে না, অন্য কারো উপাসনা করা চলবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের হৃদয় থেকে, নিজের মন থেকে এই কথাকে না মেনে নেবেন, মুমিন হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। মাশাআল্লাহ। এই যে বাপজি আমার আব্দুল লতিফ সাহেব 500 টাকা দান করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মাশাআল্লাহ। এই বাপজি আমার সর্বপ্রথম এই মজলিসে জালসাতে এসে 500 টাকা দান করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ তুমি বান্দার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি বান্দাকে সুখ শান্তি দাও, কোন আপদ বিপদে যদি পড়ে থাকে আল্লাহ তুমি তার সে আপদ বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তুমি বান্দাকে আন্দার গুনাহ খাতাকে মাফ করে দাও, আমিন। মোহাম্মদ সেকান্দার সাহেব 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। ভাইজান আমার
বসেন ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে বক্তব্য দেওয়ার পরে এই যে আপনাদের মসজিদ আপনারা ভালোভাবেই জানেন, মসজিদের উন্নতি কল্পে জালসা, আমি এদিকেও যাব, কিন্তু কিছুক্ষণ 10 মিনিট ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ। 10 মিনিটের পরে আমি আবার আপনাদের এই উদ্দেশ্যের দিকে আসবো, আর এক এক করে আপনাদের কানগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে আমি কথাগুলি বলছিলাম যে মুমিন যদি হতে চান, সুখের জীবন যদি পেতে চান, 3টি কাজ করতে হবে। 2টি কাজ আমি বলে দিলাম, 2টি কাজ বলা হয়েছে। নিজের মন থেকে, হৃদয় থেকে বিশ্বাস করতে হবে। খাস করে আমি যুবক ভাইদেরকে বলবো, যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম চালায়, তাদেরকে বলবো যে আপনি জানতে বা জানতে না জানতে আপনি আপনার নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছেন, বরবাদ করে দিচ্ছেন। কেমন করে জানেন? এই যে আমাদের দশহরা পূজা গেল, এই যে দীপাবলি গেল, এই যে ছট পূজা গেল, আমাদের যুবকেরা, যুবক নওজওয়ান যারা নিজেকে মুসলমান বলে, যারা নিজেকে মুমিন বলে, তারা কি করছে জানেন? সেই মোবাইলে তাদেরকে তাদের পূজাতে শুভকামনা দিচ্ছে, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দশহরা, আর এই সমস্ত জিনিসগুলো বলে বলে তাদের সঙ্গে তাদের পূজাতে অংশগ্রহণ করছে, তাদেরকে শুভকামনা দিচ্ছে। ভাইজান আমার যুবক ভাইরা শুনে নিন, যখন আপনি গায়র মুসলিমকে, অন্যদেরকে, কাফেরদেরকে তাদের পূজাতে শুভকামনা দিলেন, তাদের পূজাতে যখন আপনি অংশগ্রহণ করলেন, এর মানে হলো পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা চলবে, অন্য কারো ইবাদত করা চলবে। এর মানে আপনি আপনার কলিমাকে নষ্ট করলেন, আপনার ঈমানকে নষ্ট করলেন। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। যদি মুমিন হতে চান, তাহলে সমস্ত পূজাতে অংশগ্রহণ করা এবং তাদেরকে শুভকামনা দেওয়া, এ সমস্ত কাজ থেকে বাঁচতে হবে। ঈমান পরিপূর্ণ হবে না, ঈমান পরিপূর্ণ হবে না, মুমিন হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত মুমিন না হবেন, আল্লাহ বলছেন যদি পৃথিবীতে সুখ শান্তি চাও, পৃথিবীতে যদি আনন্দময় জীবন চাও, তাহলে মুমিন হতে হবে। সংক্ষেপে বলি, তৃতীয় কাজ যেটা করতে হবে সেটা হলো আমালুন বিল জাওয়ারিহ, নিজের অঙ্গে প্রত্যঙ্গের দ্বারাতে আমল করে দেখিয়ে দিতে হবে। ভাইজান আমার, আমরা যখন সমাজে বলি, লোকদেরকে যখন আমরা আমল করতে বলি, ভাই আপনি মুসলমান মুমিন, তাহলে ইবাদত করছেন না, ইবাদতের ময়দানে কেন পিছিয়ে আছেন? বলছে মৌলভী সাহেব, ঈমান আমার মজবুত আছে, খুব মজবুত ঈমান আমার, ফির নামাজটাই পড়তে পারি না। ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দারে, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যতক্ষণ পর্যন্ত একটা বান্দা ইবাদত না করবে, আমলের দ্বারাতে প্রমাণ না দেবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, মুমিন হতে পারবে না। ঈমান যদি পরিপূর্ণ করতে চান, তাহলে তৃতীয় কাজ যেটা করতে হবে সেটা হলো